ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আগে পড়া মনে করি চ্যাপ্টারে 11 পৃষ্ঠার অঙ্কগুলো করব। আজকে আমরা সঠিক চিহ্ন বসাবো। দেখো, এই চিহ্নটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতর, মানে ক্ষুদ্রতম চিহ্ন। ক্ষুদ্রতম চিহ্ন মানে কি সবচেয়ে ছোট। আর এই চিহ্নকে বলা হচ্ছে বৃহত্তর, মানে কি বৃহত্তম বা সবচেয়ে বড়। তাহলে দেখবো যদি তোমার ডান দিকে বড় সংখ্যা হয়ে যায়, দুটো সংখ্যার মাঝখানে দেখবা কি ডান দিকে সংখ্যা যদি বড় হয়ে যায়, তাহলে তোমাকে ক্ষুদ্রতর চিহ্ন বসাতে হবে। মানে সোজা কথা বলতে গেলে দেখবা কি যে বড় থাকবে তার দিকে মুখটা হা করে থাকবে। মানে কি এই যে মুখটা এইভাবে হা করে থাকবে, এটা কি এদিকে খোলা আছে, তাহলে এটা হচ্ছে কি এটা এটা যেদিকে থাকবে হা করে সেদিকটা হচ্ছে বড়। তাহলে আমরা চিহ্নগুলো এখানে বসাবো পরপর। এখানে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক করবো। দেখো, এটার সংখ্যা আছে 1 নম্বরটা 5789, আর এখানে 6213। তাহলে বড় কোনটা হচ্ছে 6000। 5000 থেকে অবভিয়াসলি 6000টা বড় আছে। তাহলে আমাদের কোনটা চিহ্ন বসালে সঠিক নিয়মটা মেনে চলবে। দেখো, এটা তুমি যদি চিহ্ন বসাও তাহলে তোমার যেদিকটা মুখ খোলা আছে সেদিকটা কি বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো, তাহলে এইটা 5 তাহলে আসলে বড় হওয়ার কথা, কিন্তু এটা তোমার একদম পুরোপুরি রং অ্যান্সার। তাহলে কি করতে হবে, এটা চিহ্ন বসিয়ে কিন্তু আমাদের উত্তরটা হচ্ছে না। তাহলে আমাদের কোনটা বসাবো, আমরা ক্ষুদ্রতর চিহ্নটা বসাবো। তাহলে এবার দেখো 6000টা এটা 5000 থেকে বড়। তাহলে এটা এইভাবে অ্যান্সারগুলো করতে হয়। তাহলে 2 নম্বরটা দেখো কত আছে 2879, আর এখানে 9102। তাহলে তুমি বুঝতেই পারছো কি 2000 থেকে 9000 অবশ্যই বড়। তাহলে 9000 এমন চিহ্ন বসাতে হবে দুটোর মধ্যে যাতে 9000-এর দিকে মুখটা হা থাকে। এটা এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে দেখো এখানে 5006, এখানে 4023। তাহলে 5000 4000 থেকে 5000 অবশ্যই বড়। তাহলে আমাদের আগের মতো ক্ষুদ্রতর চিহ্ন বসালে কিন্তু হবে না, এখানে বৃহত্তম বা বৃহত্তর চিহ্ন কিন্তু বসাতে হবে। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা আছে 7659 আর 3800। তাহলে অবভিয়াসলি 7000টা বড় বেশি, তাহলে 7000 দিকে মুখটা হা করে থাকবে। এবার এখানে দেখো 8221, আর এখানে 9000। তাহলে 9000টা বড়, তাহলে এই চিহ্নটা বসবে অ্যান্সার। তারপর এখানে দেখো 1999, এখানে 1990। তবে এখানে একটা ট্রিক বলে দাও কেমন করে করবা কি, এখানে প্রথম সংখ্যা মিলে গেছে, এখানে মিলে গেছে, এখানে 9 মিলে গেছে, এটাও 9 মিলে গেছে, এটাও 9 মিলে গেছে, এটাও 9 মিলে গেছে। এবার এখানে 9 আর এখানে 0। তাহলে 9 আর 0-এর মধ্যে কে বড়, 9টা অবভিয়াসলি বড়। তাহলে তোমার চিহ্নটা কোন দিকে বসবে, এইভাবে করে বসবে। তাহলে 11 পৃষ্ঠা অঙ্কগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার 12 পৃষ্ঠা চলো। এরপরে নেক্সটটা দেখো হচ্ছে এক অঙ্কে 4টি সংখ্যা নিব। এক অঙ্কে যে কোনো 4টা সংখ্যা নিব, না পর বলছে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে আমরা কয় অঙ্কে তৈরি করব, 4 অঙ্কে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে কি সবচেয়ে ছোট সংখ্যা আমরা তৈরি করব এক অঙ্কের সংখ্যাগুলো দিয়েই। তবে এখানে এক অঙ্কে 4টা সংখ্যা নেওয়া হয়েছে, 1 2 3 4। এবার এগুলো দিয়ে কি করব, আমরা বৃহত্তম সংখ্যা লিখব। তো বৃহত্তম সংখ্যা লেখার নিয়মটা কি হচ্ছে দেখো, এই 4টার মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা আগে লিখব। তাহলে 4 4 বসিয়ে দিলাম, তারপরে কোনটা 2 3, তারপরে 2, তারপরে 1, এইভাবে করে বৃহত্তম সংখ্যা লিখতে হয়। এবার ক্ষুদ্রতম সংখ্যা মানে কি সবচেয়ে ছোট, তাহলে আমরা ছোট থেকে শুরু করব। সবচেয়ে ছোট কোনটা, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তাহলে বৃহত্তম সংখ্যা লিখতে গেলে মনে রাখবো কি বড় থেকে শুরু করব, ছোটে পৌঁছে যাব। আর ক্ষুদ্রতম সংখ্যাতে কি হবে কি ছোট দিয়ে শুরু করব আর বড় গিয়ে পৌঁছে যাব। তাহলে এ সেম একই রকম এখানে দেখা আছে 5 6 1 2। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা হবে কোনটা, বৃহত্তম মানে সবচেয়ে বড়, বড় কোনটা 6। তাহলে এখানে লিখব 6, তারপরে কোনটা 5, তারপরে 2, তারপরে 1। এখানে একটা জিনিস খেয়াল রাখবো কি এই সংখ্যাগুলিতে দেখো কমা দেওয়া আছে, কিন্তু এখানে কোনো মতে কমা দিবে না।
কমা দিলেই কিন্তু সেখানে এক একটা অঙ্ককে বোঝানো যাবে, ওই জন্য কোনো মতেই কমা ব্যবহার করা যাবে না, এটা জিনিস একটা খেয়াল রাখবা। তারপরে ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখবো তার মানে কি সবচেয়ে ছোটটা, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে, তাহলে সবচেয়ে ছোট এক, তাহলে আমরা এক লিখবো, এক, তারপরে দুই, তারপরে পাঁচ, তারপরে ছয়। তাহলে এভাবে সবচেয়ে বড় সংখ্যা লিখতে হয় আর সবচেয়ে ছোট সংখ্যা লিখতে হয়। যে এভাবে দেখো আগেরটার দিকে কিছুটা আলাদা, দেখো এখানে 8,0,2,5, তাহলে বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে এখানে কোনো নিয়ম চেঞ্জ হবে না। যদি এক অঙ্কের সংখ্যার মধ্যে শূন্য থাকে তাহলে বৃহত্তম কোনো নিয়ম চেঞ্জ হবে না, আগের মতনই। সবচেয়ে বড় কোনটা 8, তারপরে 5, তারপরে 2, তারপরে 0, এখানে লেখাই আছে। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে একটু নিয়ম চেঞ্জ হবে। কেন দেখো, আমরা জানি এর আগে একটু যেভাবে লিখছিলাম সেভাবে লিখবো। আগে দেখো প্রথমে সবচেয়ে ছোট কে 0, তারপরে 2, তারপরে 5, তারপরে 8, এটা হওয়া উচিত। কিন্তু এখানে দেখো বাম দিকে 0 আছে, বাম দিকে 0 তো কোনো মূল্য নেই, কেন ওটা সংখ্যার মধ্যে তোমার এমনি পড়লো না। দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে যদি 0 পড়ে যায় তো 0 হাজার তো হবে না, কি 258 হয়ে গেল। এটা কয় অঙ্কের সংখ্যা হলো? 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলেছে? 4 অঙ্কের, তাহলে এটা লেখা যাবে না। তাহলে তার পরিবর্তে কি করব? 0 বাদ দিয়ে তারপরে ছোট সংখ্যা কে আছে, তাহলে যদি 0কে বাদ দিয়ে দিই সবচেয়ে ছোট কে 2, তাহলে 2 লিখলাম। তারপরে এবার লিখবো 0টা বাদ দিয়েছি, সেই 0টা লিখে দেব, তাহলে 0 লিখলাম, তারপরে 5, তারপরে 8, তাহলে এভাবে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যাবে 4 অঙ্কের। তাহলে আগেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা অটোমেটিক তোমরা করতে পারবে। দেখো কেমন করে করবা। বৃহত্তম ক্ষেত্রে এখানে দেখো 7, 3, 5, 0, তো সবচেয়ে বড় কোনটা? 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 0। এবার সবচেয়ে ছোট 0, কিন্তু 0টা লেখা যাবে না, তোমাকে লিখতে হবে আগে কি? আগে সবচেয়ে 0 বাদ দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা 3, তারপরে তুমি 0 লিখো, তারপরে 5, তারপরে 7। এবারে দেখো এখানে কিন্তু তোমার বৃহত্তম সংখ্যা লিখে দিয়েছে, ক্ষুদ্রতম সংখ্যা লিখে দিয়েছে, সংখ্যা এক অঙ্কের সংখ্যাগুলো নাই, তাহলে এগুলো তো এক একটা সংখ্যা, তুমি এখানে যেভাবে লিখতে পারো অ্যান্সার সেভাবেই হবে। তাহলে আমি এইভাবে লিখে দিলাম কি 5, 7, 1, 3, তুমি যেভাবে লিখতে পারো আগে পিছিয়ে, এখানে কিন্তু কমা দিয়ে লিখবা, কারণ এখানে তোমাকে এক অঙ্কের 4টা সংখ্যা তৈরি করতে বলেছে। তাহলে এগুলো সংখ্যা দিয়ে তো এগুলো তৈরি হয়েছে, ওগুলো কমা দিয়ে তুমি যেভাবে লিখতে পারো, আগে পিছিয়ে যেটা করতে পারো, কোনো সমস্যা নেই। এবার তারপরে দেখো আবার এটা বলেছে 7, 2, 1, 8, এটা তো খুবই ইজি। তুমি বৃহত্তম সংখ্যা লিখতে সবচেয়ে বড় কোনটা? 8, তারপরে 7, তারপরে 2, তারপরে 1, তাহলে এখানে হচ্ছে সবচেয়ে ছোট কোনটা? 1, তারপরে 2, তারপরে 7, তারপরে 8। এবার এখানে দেখো এখানেও কি করব? একই রকমই 0, বৃহত্তম লিখতে গেলে সবচেয়ে বড় কোনটা? 9, তারপর 3, তারপর 1, তারপর 0, তাহলে লিখব 9, 3, 1, 0। আর সবচেয়ে ছোট যদি লিখতে চাই, যেহেতু 0 আছে তো নিয়মটা কি বলেছিলাম? 0 বাদ দিয়ে দেখবা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে, তাহলে 1, তাহলে 1 লিখবো, তারপরে 0 দিব, তারপরে ছোট সংখ্যা দিব, তারপর 3, তারপরে 9, তাহলে এভাবে 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায়। এবার এখানে দেখো বৃহত্তম সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে অঙ্কগুলো কি কি হবে এক একটা করে লিখলাম, যেভাবে লিখতে পারো। ধরো আমি সেম লিখে দিলাম 6, 1, 0, 4, এভাবে লিখে দিলাম। এবার তারপর এখান থেকে আমরা কি বৃহত্তম সংখ্যা তৈরি করে দিয়েছে, আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে 0 আছে, 0 বাদ দিয়ে সবচেয়ে ছোট কি 1, তারপরে 0, তারপরে 4, তারপরে 6। এইভাবে কিন্তু বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হয়। এরপরে অঙ্ক দেখো, এরপরে আমরা কয়েকটা সমাধান করব, দুটো অঙ্ক আছে সমাধান করে নেব। দেখো এখানে কি বলছে, আন্দোলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক এসেছিল মেলা দেখতে। এবার দ্বিতীয় দিনে তোমার 1206 জন লোক এসেছিল। তাহলে ওই 2 দিনে মোট কতজন এসেছিল? তাহলে আমরা দুটো দিনকে কি করব? যোগ করে নিব। তাহলে প্রথমে কতজন এসেছিল প্রথম দিনে? কি 2365 জন। তারপর দ্বিতীয় দিনে কত এসেছিল? 1206 দিন।
তাহলে এই দুদিনে মোট কতটা লোক এসেছিল তুমি যোগ করে নেব। 5 আর 6 যোগ করো, যোগ করলে হবে 11। 11-র 1 হাত থাকবে তোমার 1, এবার 6 আর 0 যোগ করলে 6 আর হাতের 1 যোগ করলে 7, 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, আর 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে 3571 জন কিন্তু সেই 2 দিনে লোক এসেছিল। এরপরে 2 নম্বরটা দেখো, বলছে স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8000টি ইট নিয়ে এসেছে। এবার স্কুলের মাঠে পাঁচিল তৈরি করবে, এটা একটা পাঁচিল তৈরি করেছে, তাহলে 8000টি ইট নিয়ে আসা হয়েছে। তার মধ্যে বলছে 3832টি ইট গাঁথা হয়ে গেছে। মানে তোমার 8000টি ইটের মধ্যে 3832টা ইট যদি গাঁথা হয়ে যায়, তো বাকি ইটগুলো কি থাকবে, পড়ে থাকবে। এবার কতটা ইট সেইটা মানে পড়ে আছে, কাজে এখনো লাগেনি। তো আমরা কি করব, মোট 8000 ইট থেকে 3832 ইটটা বাদ দিয়ে দিব, তাহলে বাকি ইটগুলো পেয়ে যাব। আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। দেখো, 0 থেকে কিন্তু 2 বিয়োগ করা যাবে না, কেন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে ছোট সংখ্যা কি তোমাকে বড় সংখ্যা তৈরি করতে হবে। তাহলে তুমি কি করবে, এর কাছ থেকে ধার নিয়ে নিবা। তাহলে 10 থেকে 2 বাদ দাও, 10 থেকে 2 বাদ দিলে হবে 8। এবার তুমি এই কাছ থেকে ধার নিয়েছো, কিন্তু এ তো দেখছি 0 থেকে তো 3 বাদ যাওয়া যাবে না, তাহলে এ কি করে পাশে থেকে ধার নিবে। পাশে থেকে ধার নিলে কত হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে, কারণ 10 হলে তো আবার এখানে দিয়েছিল, এখানে 9, 9 থেকে 3 বাদ দিলে কত হয় 6। আবার এটা কি করবে, একে ধার দিয়ে দিবে, তাহলে 8 থেকে 1 ধার দিলে কি 10, ও 10 থেকে আবার একে দিয়েছিল, তো এখানে 9 আছে, 9 থেকে 8 বিয়োগ করলে 1, আর এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে 4168টা ইট কিন্তু পড়ে আছে। এবার আমরা কি করব, যোগ বা বিয়োগ করে ফাঁকা জায়গায় দেখব অনেক সংখ্যা বসাতে হবে। যেখানে যোগ করার কথা বলবে সেখানে আমরা যোগ করব, যেখানে ফাঁকা সংখ্যা বসানোর কথা বলবে বসাবো। আর আমরা 3 ক নম্বরটা দেখো কি বলছে, একক দশক শতক হাজার করে, এবার যোগ চিহ্ন দেওয়া আছে। এটা আমরা ছোটবেলায় যে নর্মাল যোগ শিখেছি সেই নর্মাল যোগই করতে হবে। আমি এগুলো বলছি না, পুরো তোমরা নিজে থেকে করতে পারবা। দেখো 3 আর 2 যোগ করলে 5, 4 আর 4 যোগ করলে 8, 6 আর 0 যোগ করলে 6, 7 আর 2 যোগ করলে 9। এটা তোমরা নিজেরা করতে পারবা যোগ এগুলো। এটা যোগ করলে কত হচ্ছে 7 আর 1 8, আর 3 11, 2 আর 9 11, দিয়ে 12, 2 আর 8 থেকে 1 13, 3 6 আর 1 14, আর 1 15, 5 আর থাকবে তোমার 1 4 আর 1 9। এবার এখানে দেখো একটু আলাদা, এই অঙ্কটা একটু আলাদা। দেখো এখানে 4 আর 2 যোগ করলে কত 6, এখানে 2 আর 7 যোগ করলে 9। এবার এখানে দেখো কত আছে, কি 5 এর সঙ্গে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যোগ করলে যাতে 6 আসে। তাহলে 5 এর সঙ্গে কত যোগ করলে 6 আসবে 1। এবার 8 এর সঙ্গে কত যোগ করলে 9 আসবে 1। তুমি কি করবা, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এটা পেয়ে যাবে। এটা থেকে এটা বাদ দিয়ে দেবা, নিচ থেকে উপরটা যদি বাদ দেওয়া যায় তাহলে আমরা মিডিলের সংখ্যা কিন্তু পেয়ে যাব। এবার এটা দেখো ঘ নম্বরটা, দেখো এখানে 8 থেকে 8 এর সঙ্গে কত যোগ করলে 9, তো তুমি একটা কাজ করো, এই নিচ থেকে উপরটা বাদ দিয়ে দাও, নিচ থেকে উপরটা বাদ দিয়ে দাও, তাহলে মিডিলের সবটা সংখ্যা কিন্তু তুমি পেয়ে যাবা। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, 7 থেকে 2 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2, এবার 2 থেকে 1 বাদ দিলে 1। এবার তুমি ভাবছো কি আমার এই অঙ্কটা ঠিক আছে কিনা আমি যাচাই করব। তুমি এবার যোগটা যাচাই করে নাও। দেখো 8 আর 1 যোগ করলে 9, 2 আর 5 যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে 6 আর 2 যোগ করলে 8, 1 আর 1 যোগ করলে 2। তাহলে যোগফলটা ঠিক আছে। তাহলে ও নম্বর তোমরা নিজেরাই করতে পারবা যোগ। তবু আমি নিজে থেকে করে দিচ্ছি, তোমরা করে দিবা। 6 5 11, আর 3 14, 4 হাত থাকবে 1, 2 11, আর 2 13, 1 14, 4 হাত থাকবে 1, 8 আর 1 16, আর 1 17, 7 হাত থাকবে 1, এখানে 8। তাহলে এবার এই অঙ্কটা দেখো সেম, এটা ঘরের মতোই। তাহলে নিচ থেকে উপরটা বাদ দিয়ে দেবা। তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 7 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2। তাহলে এভাবে করে ঠিক আছে তোমার যোগফলটা আশা করি। এবার 6 নম্বরটা এবং মধ্যে কি আছে, বিয়োগ আছে। 6 নম্বরটা কি আছে, বিয়োগ আছে। তাহলে বিয়োগের ক্ষেত্রে কি করবো দেখো, একই রকমই 9 থেকে 4 বাদ দাও 5,
5 থেকে 4 বাদ দিলে 1, 8 থেকে 2 বাদ দিলে 6, 7 থেকে 1 বাদ দিলে 6। তাহলে এখানে দেখো বর্গীয় জ নম্বরটা কি 8 থেকে এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যাতে 6 আসে। তাহলে আমরা এই ক্ষেত্রে অঙ্কগুলো কী করবো, উপর থেকে এবার নিচটা বাদ দিয়ে দেবো। তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 4 থেকে 2 বাদ দিলে 2, আর 2 থেকে 1 বাদ দিলে 1। এবার দেখো 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে আমরা কি করলাম, উপর থেকে নিচ থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এই মিডলের সংখ্যাগুলো আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এবার এটা দেখো ঝ নম্বরটা যেটা আছে এটা হচ্ছে শূন্য আছে, তাহলে ধার নিতে হবে। দেখো এ প্রথমে ধার দিবে একে, 10 হয়ে গেল, 10 থেকে আবার এ কে ধার দিল, তাহলে এখানে 9 হয়ে গেল। এখানে কি আবার 10 হয়ে গেল, এ আবার একে ধার দিল, তাহলে এখানে 9 হয়ে যাবে। তাহলে এই দুটোতে 9 হচ্ছে আর এখানে 10 হচ্ছে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে হবে 1, 10 থেকে 9 বাদ দিলে কত হবে 1, আর এখানে 9 ছিল, তো যেহেতু একে ধার দিয়ে দিয়েছে, তো 9 থেকে 9 বাদ দিলে 0, আবার 9 থেকে 9 বাদ দিলে আবার 0, আর এ এখানে ধার দিয়েছে, তাহলে 1 কমে গেছে, তাহলে 2 আছে, 2 থেকে 2 বাদ দিলে আবার 0। তাহলে শুধু কি হলো 1 অ্যান্সার। এবারে ইও নাম্বারটা দেখো, ইও নাম্বারটা কি বলছে, আবার ধার নেওয়ার অঙ্ক আছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে একে ধার দিয়ে দেবে, তাহলে এখানে কমে গিয়ে হয়ে যাবে 1, আর এখানে 11 হয়ে যাবে। তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত 2, এবার 1 থেকে 1 বাদ 0। এবার দেখো 0 থেকে কিন্তু আর বিয়োগ করা যাবে না, তাহলে আবার পাশে ধার দিয়ে দিবে। তাহলে পাশের সংখ্যা যেটা ধার দিবে, দেখো এই 4টা ধার দিবে একে, তাহলে 4, 3 হয়ে গেল। এবার দেখো এখানে ধার দিলে 10, তো 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2। এবার ট নম্বরটা দেখো, ট নম্বরটা সেম একই রকমই। তো 1 থেকে কি বলো, উপর থেকে নিচেটা বিয়োগ করে নেবা। তাহলে 1 থেকে 2 বিয়োগ করা যাবে না, তাহলে তোমাকে কত ধরতে হবে, 1 কে 11 ধরো। তাহলে 11 থেকে তুমি কিন্তু বিয়োগ করবা, তাহলে 9 পেলা, কত পেলা 9। এবার তাহলে 8 থেকে কি 5 বিয়োগ করবা, না দেখো তুমি এখানে ধার নিয়েছিলাম, মানে একে 5 থেকে ধার দিয়েছো, কমে গেছে, তাহলে 7 থেকে তোমাকে 5 বাদ দিলে কত হয় 2। এবার 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, এটা করাই আছে। এবার ঠ নম্বরটা দেখো, ঠ নম্বরটা কি আছে, যে 3 থেকে 7 বিয়োগ করা যাবে না, এই পাশের সংখ্যা ধার দিবে। তাহলে এখান থেকে 13, 13 থেকে 7 বিয়োগ করলে 6, 13 থেকে 7 বিয়োগ করলে 6। এবার এখানে 1 হয়ে গেল, 1 থেকে 1 বাদ 0, কিন্তু এখান থেকে 1 থেকে 0 বাদ দিলে 1 হয়ে গেল। কিন্তু এখানে দেখো এখান থেকে এটা বিয়োগ করা যাবে না, আমরা নর্মাল বিয়োগ করবো। 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 7। তাহলে এইভাবে করে কিন্তু আমরা বিয়োগ আর যোগ। এরপরে অঙ্ক দেখো 14 নম্বর পৃষ্ঠার, বলছে পাড়ার গ্রন্থাগারে বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক রাখা আছে। কটা তাক আছে, 24টি তাক আছে, মানে এইগুলো একটা তাক, ঠিক আছে। তাহলে এই দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইগুলো হচ্ছে এক একটা তাক, ঠিক আছে। এবার প্রত্যেকটা তাকে কিন্তু প্রতি তাকে বলেছে 128টা করে বই আছে। তাহলে এক একটা তাকে যদি 128টা বই থাকে, তাহলে বইয়ের আলমারিতে মোট কতগুলি বই আছে। তুমি একটা জিনিস দেখো, কি তোমাকে দেওয়া আছে একটা জিনিসের কথা, কি বলেছে একটা তাকের কথা বলেছে, আর তোমার চাইছে কি কয় তাকে 24 তাকের জিনিস চাইছে। তাহলে তোমাকে ছোট একক থেকে দেওয়া আছে, বড় এককে চাইছে, তাহলে ভেবে নেবে কি গুণ করতে হবে। আর যদি বড় একক দেওয়া থাকতো, ছোট একক যদি দিতে হতো, তাহলে কি করতে হতো, ভাগ করে নিতে হতো। মানে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যখন চাইবে, মানে একটা জিনিস থেকে অনেকগুলো জিনিস যখন চাইবে, তখন কিন্তু গুণ করে নিতে হবে। তাহলে এইখানে দেখো তোমার বইয়ে গুণ করাই আছে, তুমি নর্মাল যেভাবে ছোটোবেলায় গুণ করো সেভাবে করলেও হবে, বা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দেখে করে নেব। আমরা যেভাবে ছোটোবেলায় শিখেছি সেই নিয়মে করলে এগুলো গুণ হয়ে যাবে, যেটা তোমরা নিজেরাই করতে পারবা। এরপরে অঙ্কটা দেখো, বলছে 2 নম্বরটা, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি, মানে একজন শিল্পী আছে, তার ছবি এঁকেছে খুব সুন্দর, দেখো দিয়ে ওটা বিক্রি করে দিয়েছে কত টাকায়, 1570, মানে 1570 টাকায় বিক্রি করে দিয়েছে একটা ছবি। যদি এরকম ও 3টা ছবি যদি বিক্রি করতো, তাহলে দাম কত টাকা লাগতো। তাহলে তোমাকে একটা ছবির কথা বলেছিল দাম
এবার তোমাকে চেয়েছে 3টা ছবি, তাহলে তোমাকে বেশি চেয়েছে, তাহলে তুমি কী করবা, গুণ করে নিবা। তাহলে 1570 লিখে দিলাম, 3 লিখলাম, গুণ করবো। এবার দেখো শূন্যকে 3 দিয়ে গুণ, তাহলে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কিন্তু কি হয়, 0 হয়। তাহলে আমরা এখানে কত বসাবো, 0। এবার 7 আর 3, দেখো দুটোর মধ্যে যেটা বড় সংখ্যা থাকবে তার নামটা পড়লে বেশি ভালো হয়। তাহলে 7 এর নামটা পড়ো 3 ঘর, 7 একে 7, 7 দিয়ে 14, 7 3 21, তাহলে 21-এ বসবে 1, হাত থাকবে তোমার কত, 2। আবার 5 আর 3 গুণ করো, 5 এর নামটা 3 ঘর, 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 15, 15 আর 2 যোগ করো, 16 17, তো 17 7, হাত থাকবে 1, এবং 1 এর নামটা 3 ঘর, 3 1 কে 3, আর 1 যোগ করলে হচ্ছে 4, তাহলে 4710 টাকা। 3টা বইয়ের দাম কত টাকা হবে, এই 3টে ছবির দাম কত টাকা হচ্ছে, 4710 টাকা। এরপরে পৃষ্ঠা দেখো, 15 নম্বর পৃষ্ঠা, বলছে গুণ করে ফাঁকা ঘরের সংখ্যা বসাই। তাহলে ক নম্বরটা দেখো, ওরা বইয়ের নিয়মিত করেছে, কেমন করে করেছে দেখো, এটা কি এককের ঘর, এটা দশকের ঘর। তাহলে প্রথমে এককের সংখ্যা দিয়ে গুণ করে পেয়েছে 454। এবার আমরা দশকের ঘরে যখন গুণ করতে চাইবো তখন এখানে 0 দিয়ে দিব। তুমি গুণ চিহ্ন দিলেও করতে পারো বা 0 দিয়েও করতে পারো। তাহলে এখানে গুণ 0 দেওয়ার পর করেছে, তারপর এটা দেখো এখানে কত 2 দিয়ে গুণ করেছে, এটা পেয়েছে, এটার সঙ্গে এটা গুণ করে এটা পেয়েছে, তারপর এটার সঙ্গে এটা গুণ করে এটা পেয়েছে। তুমি 0 দিয়ে করতে পারো, গুণ চিহ্ন দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। এবার দেখো এখানে খ নম্বরটা কীভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। দেখো এখানে 8 আর 9, এবার 9 নামটা 8বার পড়বো, 9 কে 9, 9 দিয়ে 18, 3 9 7, 9 কে 9, 9 দিয়ে 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 72 2, হাত থাকবে তোমার 7। এবার 9 নামটা 3 ঘর, 9 কে 9, 9 দিয়ে 18, 9 3 27, 27 আর 7 যোগ করো, তাহলে 27 আর 7 যোগ করো, তাহলে কত হচ্ছে 28, 29, 30, 31, 32, 33, 34, তাহলে 34-এ 4, হাত থাকবে তোমার কত, 3। এবার 9 কে 9 আর 3 যোগ করো, 10, 11, 12, তাহলে এটা হয়ে গেল। এবার তুমি এইখানে কথা বলছিলাম, তুমি গুণ চিহ্ন দিতে পারো বা 0 দিলেও তুমি করতে পারো। যেহেতু বইয়ে আমি 0 দিয়েছি, তো আমরা এখানে 0 দিয়ে করি, 0 দিয়ে দিলাম, তারপরে গুণ করবো। এবার 2 এর নামটা 8 করবো, 8 এর নামটা 2 কর, 8 একে 8 আর 2 এ 16, 16 6, হাত থাকবে 1। এবার 3 1 কে 3, 3 দিয়ে 6 আর হাতের 1 7। এবার 2 1 কে 2, হাত তো কোনো কিছু ছিল না। এবার আমরা কি করব, গুণ করা কমপ্লিট, এবার আমরা যোগ করে দেব। 2 আর 0 যোগ করলে 2, 4 আর 6 যোগ করলে 10, 10 এর 0 হাত থাকবে 1, 2 আর 7 যোগ করলে 9, আর হাতে 1 যোগ করলে 10 এর 0 হাত থাকবে 1, 2 আর 1 এ 3, আর 1 এ 4। তাহলে এভাবে করে আমরা গুণ করতে পারবো। তাহলে আশা করি এগুলো গুণটা হয়ে যাবে। গ নম্বরটাও দেখো, গ নম্বরটা একই রকমের, 5 6 কত 30, 30-এর 0 হাত থাকবে 3, 4 5 20, 20 আর 3 যোগ করো 23, হাত থাকবে 2, 5 দিয়ে 10 আর 2 যোগ করো 12। এইখানে আবার 0 দিতে পারো বা গুণ চিহ্ন দিতে পারো। এইখানে 6 1 6, 4 1 4, 2 1 2, 1 দিয়ে গুণ করা মানে কি সেই সংখ্যাটাই পাওয়া। এবার যোগ করো 0, এখানে 6 3 যোগ করলো 9, এখানে 6, এখানে 3। এই অঙ্ক পরপর আমি করে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নিবা। এটা গুণ করলে দেখো 5 3 15, 5 হাত থাকবে 1, 3 3 9, 1 10, হাত থাকবে 1, 3 3 9, আর হাতের 1 যোগ করলে 10। এখানে এক রাশি আছে, কোনো অসুবিধা নেই। তবে এখানে দেখো 5 5 25, 5 হাত থাকবে 2, 5 7 35 আর 2 37, 7 হাত থাকবে 3, 5 6 30 আর 3 33, 3 10 3 33। এভাবে করে করতে হয়। তা সেম এভাবে করবো আমরা। তাহলে 6 কে 6, 6 দিয়ে, এরপরে 6 নম্বরটা দেখো, তাহলে আমরা এখানে 6 কে 6, 6 দিয়ে কত পাবো, 12 2, হাত থাকবে 1, 6 কে 6, 1 কে যোগ করলে 7, আবার 6 কে 6, 6 দিয়ে 12, 12 হাতে কোনো কিছু ছিল না, 12 বসে গেল 12। এরপরে তাহলে এখানে 12 বসে গেল, দিয়ে আবার এখানে 0 দিয়ে দাও, আবার গুণ করো 2 1 কে 2, 1 1 কে 1 আর 2 1 কে 2। এবার যোগ করতে পারো, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 যোগ করলে 9,
এখানে 2 আর 1 যোগ করলে 3, এখানে 2 আর 1 যোগ করলে 3। তাহলে এবার এই অঙ্ক দেখো 6 নম্বরটা। 5 এর নামতে 2 ঘর, 5 একে 5, 5 দিয়ে 10, 10 এর শূন্য হাত থাকবে 1, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 আর হাতে যোগ করলে 1, আবার এখানে 2 3 এ কত 6, তাহলে এখানে আবার 0 দিয়ে দাও, দিয়ে ভাগ করো। 5 একে 5, আবার 0 একে 0 আর 3 একে 3, দুইটাকে যোগ করো, তাহলে 0 6 6 3। তাহলে বর্গীয় জনবটা দেখো 8 একে 8, 8 দিয়ে 16, 8 3 এ 24, 24 এ 4 হাত থাকবে 2, 3 একে 3, 3 3 3 এ 9, 9 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 এ 9 আর হাতে 2 যোগ করলে হাতে 2 যোগ করলে 11 হবে এখানে। হ্যাঁ, 11 1 হাত থাকবে 1, আবার এখানে 3 4 এ 12 আর 1 যোগ করলে হচ্ছে 13, এখানে 0 দিয়ে দাও, আবার করো 8 একে 8, 1 দিয়ে কোন করলে সংখ্যাটাই পাওয়া যাবে, তাহলে 3 4, এবার যোগ করো 4, 1 আর 8 যোগ করলে 9, 3 এ 3 6, এখানে 5। এরপরে দেখো বেশি জিনিস, মানে বেশি জিনিসকে আমরা সমান ভাগে ভাগ কিভাবে করতে পারি। প্রথম অঙ্কটা আছে কি বিনামূল্যে 1285টি স্কুলে বই আছে। এবার সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগ করে দিতে হবে। এবার প্রত্যেকে যদি 5টা করে যদি বই পায়, তাহলে ছাত্রছাত্রীরা কতজন আছে, তাহলে প্রত্যেককে 5টা করে বই দিতে হবে। তাহলে একজন মানে ছাত্রছাত্রীরা 5টা করে বই পাচ্ছে, তাহলে কতজন ছাত্রছাত্রী থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, সমানভাগে ভাগ করে দিতে বলেছে, তো আমরা ভাগ করে নিব। তোমরা এভাবে করতে পারো, বা আমি পাশে লিখে দিচ্ছি, দেখো 5 দিয়ে ভাগ করবা, কত 1285টি বই আছে। তাহলে এখানে ভাগ করেছি, দেখো এখানে ভাজকে কটা সংখ্যা, এটাকে দেখো এটা বলে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল আসবে, আর লাস্টে যেটা বেঁচে থাকবে ওটা ভাগশেষ। তার মানে এখানে ভাজকে যদি একটা সংখ্যা থাকে, তাহলে এখানে একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করবা। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি 5 আছে, এখানে একটা সংখ্যা 1, তাহলে 5-এর নামতে পড়লে কোনোদিন 1 তো পাবো না, কারণ 5-এর থেকে 1 ছোট সংখ্যা হয়ে যাচ্ছে। তখন কিন্তু একটা সংখ্যা না নিলে দুটো সংখ্যা নেবার চেষ্টা করবো, দুটো মিলে করতে এখানে 12। এবার 5-এর নামতে পড়ো 12 কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো আমরা। তাহলে 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 এ 15, যখনই 15 পর্যন্ত যাচ্ছি তখনই কিন্তু 12 থেকে বেশি চলে যাচ্ছে। তাহলে আমরা 15 নেওয়া যাবে না, 15 থেকে কম, তাহলে 5 একে 5, 5 দিয়ে 10, তাহলে আমরা 5-এর নামটা 2 ঘরে যদি পড়ি, তাহলে কত পাচ্ছি 10 দিয়ে, এবার ডাক টানবো দিয়ে বিয়োগ করবো, 2 থেকে 0 বা 2, 1 থেকে 1 বাদ 0, তাহলে লেখার দরকার নেই ওটা। এবার একটা সংখ্যা নামিয়ে দাও, ভাজ্যের একটা সংখ্যা নামিয়ে দিলাম, তাহলে কত হয়েছে 28। এবার 5-এর নামতে পড়তে হবে যাতে 28-এ বেশি যেতে না হয়। তাহলে 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 এ 15, 5 4 এ 20, 5 এ 5 এ 25, 5 6 30, তাহলে 5 6 যখন 30 হয়ে যাচ্ছে তখন 28 থেকে বেশি, তাহলে 5 এ 5 এ কত 25 দিয়ে বিয়োগ করো, 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে 3, এবার এই 5টাকে নামিয়ে দাও, তাহলে কত হলো 35। 5-এর নামতে পড়ো 35, কাছাকাছি বা মিলে যেতে পারে। তাহলে 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 25, 5 6 30, 5 7 এ 35, তাহলে 5 7 এ 35, তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, সবই শূন্য, তাহলে শূন্য। এবার দেখো ভাগফলটা কত পেলাম 257। তাহলে আমাদের ছাত্রছাত্রী স্কুলে কতজন ছিল, 257 জন ছিল। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 257। তাহলে এভাবে করে করতে হয়, তাহলে আমরা প্রত্যেককে সমানভাবে বইটা দিতে পারলাম। তাহলে দ্বিতীয়টা দেখো কি বলছে, বলছে তোমার কাছে দেখো 1224টি সাদা পৃষ্ঠা আছে। কটা আছে, 1024টি 1024টি সাদা পৃষ্ঠা আছে। এবার ওই পৃষ্ঠা দিয়ে তুমি খাতা তৈরি করবে। এবার 8টা খাতা তৈরি করতে চাইছো, কটা খাতা তৈরি করতে চাইছি, 8টা খাতা তৈরি করতে চাইছি। তোমাকে বলে দিয়েছে খাতা পরিমাণ কটা হবে, 8টা হবে। আর একটা খাতায় কটা তাহলে পৃষ্ঠা থাকবে, তাহলে একটা খাতায় চেয়েছে, বেশি খাতা দিয়েছে আর একটা খাতায় চেয়েছে, মানে কি ভাগই করতে হবে। প্রতি খাতায় দেখো আগে পৃষ্ঠা কত ছিল তোমার 1024, এবারে কটা খাতা তৈরি করতে চাইছো 8টা, তাহলে কটা সাদা পৃষ্ঠা থাকবে, তাহলে আমরা 8 দিয়ে এখানে ভাগ করিব। তাহলে আমরা এখানে ভাগ করেছি, দেখো 8 বাইরে 1024 ভিতরে,
এবার এখানে দেখো কেমন করে করবা, তাহলে এখানে একটা সংখ্যা কিন্তু নিলে কিন্তু আর হবে না, কেন ছোট সংখ্যা, তার দুটো মিলে কত 10, এখানে 8, 8-এর নামতে পড়ো, 10-এর বেশি না হয়, 8 কে 8, 8 2 16, যখনই 2 ঘর নামতে পড়ছি তখনই আবার কি 8-এর ঘরের নামতে 2 ঘর পর্যন্ত গেলেই 16 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে এক ঘর পর্যন্ত নিতে হবে, তাহলে 8 কে 8, ডান দিক থেকে লেখার চেষ্টা করবো, বিয়োগ করলে কত দেখো 10, শূন্যকে 10 ধরো, 10 থেকে 8 বিয়োগ করো 2, এখানে ধারে এখানে নিয়েছিল তো শূন্য হয়ে গেল, শূন্য থেকে শূন্য বাদ কত শূন্য, এবার এই দুইটাকে নামিয়ে দাও, দেখো তো 22 হলো, এবার 8 কিন্তু আবার পড়ো, 8 কে 8, 8 দিয়ে 16, 8 3 24, যখনই তুমি 8 3 যাচ্ছ তখন 24 হয়ে যাচ্ছে, তাহলে তো আমাকে 8 3 যাওয়া যাবে না, 8 2 নিতে হবে, 8 2 কত 16, বিয়োগ করো 2 কে 12 ধরো, 12 থেকে 6 বিয়োগ করো 6, এইখানে 1 কমে গেল, 1 থেকে একবার শূন্য লেখা দরকার নেই, এবার এই 4টাকে নামাও, এবার নামতে পারো, 8 কে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 নামতে 8 ঘর যদি পড়ে তাহলে 64 পাবো, তাহলে মিলে গেল, তাহলে এখানে শুনুন নাও কত 128টা করে পৃষ্ঠা থাকবে এক একটা খাতায়, তাহলে এক একটা খাতায় কত করে পৃষ্ঠা থাকবে 128টা থাকবে। এবার তারপর দেখো কি বলছে 3 নম্বরটা বলছে 1233টি ফুল আছে, এবার সেগুলো ফুল নিয়ে তুমি কি করো মালা গাঁথবা, এবার প্রত্যেকটা মালায় কি করবো 9টা করে ফুল দিচ্ছ, তো মালা তো তৈরি করতে গেলে তাহলে কটা, এক একটা মালায় যদি তুমি 9টা করে ফুল দাও তাহলে কটা তুমি মালা গাঁথতে পারবা, সেটা তোমাকে এখানে কোশ্চেন বলছে কি কটা মালা গাঁথা যাবে, তোমার কাছে ফুল কটা ছিল 1233টা, তার মধ্যে এক একটা মালায় কত করে ফুল দিচ্ছি 9টা করে, তাহলে কটা মালা গাঁথা যাবে, তাহলে 9 দিয়ে আমি এখানে ভাগ করে নেব 1233, তা ওইখানে একটা সংখ্যা নিলে হবে না, দুটো 12, এবার 9 কে 9, 1 দিয়ে গেল 9 কে 9 দিয়ে বিয়োগ করা, 12 থেকে 3 9 বাদ দিলে 3, এখানে 1 থেকে মানে 0 থেকে এখানে ধার নিয়েছিলাম তো বাদ হয়ে গেল, এবার 3টা নামাও 33, তাহলে 9 কে 9, 9 দিয়ে 18, 9 3 27, 9 4 36, 36 তো না যাবে না, 9 3 27 দিয়ে বিয়োগ করো, 13 থেকে 7 বিয়োগ করলে কত 6, এখান থেকে ধার নিয়েছিলাম তো 2 থেকে 2 বাদ 0 দরকার নেই, এবার 3টা নামিয়ে দাও, 9 নামতে পারো, 9 কে 9, 9 দিয়ে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, তাহলে 7 9 কত 63, তাহলে 137টি কিন্তু মালা গাঁথা যাবে, কটা 137টি মালা গাঁথা যাবে। থ্যাংক ইউ।